ঈদের তৃতীয় দিনে কক্সবাজারের কলাতলী থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত লাখো পর্যটকের ঢল নামে। সৈকতের কিটকট চেয়ারেই রাত কাটাচ্ছেন অনেক পর্যটক, কারণ হোটেল মোটেল জোনে কোনো কক্ষ খালি নেই। বিস্তারিত থাকছে আরাফাত শিকদারের প্রতিবেদনে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ গতকাল থেকে সৈকত পরিদর্শনে রয়েছেন। আজ সকাল 10টা থেকে তিনি সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করেন ও সরাসরি বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন। তিনি আশ্বাস দেন, কোনো পর্যটক যদি অসাধু ব্যবসায়ীর হয়রানির শিকার হন বা অতিরিক্ত মূল্য দিতে বাধ্য হন, তবে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। তার কার্যক্রমে পর্যটকরা সন্তুষ্ট, আর স্থানীয়রা মনে করেছেন যোগদানের পর থেকেই তিনি পর্যটন নগরীকে নিরাপদ ও মাদকমুক্ত রাখতে কার্যকর ভূমিকা রাখছেন। প্রচন্ড ভিড় আছে এই জায়গার মধ্যে, যাতে হিজড়া বা মেসেজ বয় বা অন্য যারা আছে তারা যাতে বিরক্ত সৃষ্টি করতে না পারে, আমরা এটা যথাযথ চেষ্টা করতেছি। আমরা আশা করি আমাদের মাধ্যমে, এই টুরিস্ট পুলিশের মাধ্যমে, নিরাপত্তার মাধ্যমে এই পর্যটকরা সুন্দরভাবে তাদের এই আনন্দ ভ্রমণ উদযাপন করতে পারে। ঈদ শুভেচ্ছা। ধন্যবাদ আপনার চ্যানেলকে, এবং আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন এবং আপনাদের তথ্যের ভিত্তিতে আমরা অনেক ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ইতিমধ্যে বড় বড় ছিনতাইকারী গ্রুপের যারা সদস্য এবং যারা লিডার, তারা কিন্তু গ্রেপ্তার হয়েছে। এবং ঈদকে ঘিরে আমাদের যে ব্যবস্থাপনা, খুবই শক্ত ব্যবস্থাপনা। কোনো ছিনতাই, কোনো ধরনের মাদক ব্যবসা, কোনো ধরনের বেলাল্লাপনা, বিশৃঙ্খলা এবং আমরা কোনো ধরনের হয়রানি বরদাস্ত করব না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।